ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর নির্বাচনে দেখছুনি রে বাবা, কলেজের ছেলেমেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই। কি চাই? তোমরা কি চাও? এই জন্য অনুরোধ করি রে যুবক, কোন দল বুঝি না, নেতা বুঝি না, ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু, যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ পাক তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। বানায় বলতেছি? আচ্ছা বলো তো বাবা, এই বয়ানগুলো আমরা না করলে প্রফেসরেরা করবে, ডাক্তার করবে, নেতা খাতারা করবে। রহমতের নবী যখন জাহান্নামের আয়াত পড়তেন, বয়ান তো পরের কথা, এখনো যাও না গেলে মোবাইলে বের করো, ইউটিউবে সার্চ দাও কোরআন তেলাওয়াত, মক্কা মদিনার তেলাওয়াত শুনো, দেখবা ইমামও কাঁদে, মুক্তাদিরাও কাঁদে, শুধু আয়াত শুনা শুনা। জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করলে যদি কান্না হয়, আর ওই আয়াতের তরজমাগুলো যদি বুঝাইতে থাকি জাহান্নামটা কেমন, কোন গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন, এগুলো যদি বয়ান করি, এক পর্যায়ে গুনাহগারের কলিজার মধ্যে আঘাত আসতে আসতে ওই বান্দা পাগলের মতো হয়ে যাবে। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? এইভাবে শুনতে শুনতে দিল নরম, যত ভয় আসবে তত গুনাহ ছাড়া সহজ হবে। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জান্নাত এমন এক আরামের ঘর যেখানে অশান্তি বলতে কিচ্ছু নাই, শুধু শান্তি। দুধের নহর, মধুর নহর, ঝর্ণা থাকবে কত সুন্দর। জান্নাতে ঢুকলে কোনোদিন বাথরুম হবে না, কোন যুবক যুবতী সুন্দরী সুন্দর থাকবে, কালো হবে না, জীবনে কোনো পুরুষের দাড়ি উঠবে না। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, ওখানে অশান্তির কিছুই থাকবে না, স্বর্ণের বিছানা,